আরে কাগজ, এই কাগজে ঠোঙা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ যে বউ সাহেব ব্লাউজ কিনে লেগো মায়ের কাছে হাত পাতি। সালমা এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করেছো, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গা। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছি তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ আসছে, চলেন ভাই। যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে? হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, আর ধার বলছেন কেন? অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানোর, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো কি পরবো। একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দেওয়ার ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিয়ে করেছি তো, বাপ মায়ের কাছে হাত পাততে লজ্জা লাগে। বোমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান তো 6000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, ভাত ঢাকা থাকলেও খেলিয়ে। ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা, তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? না মানে সামনে মাসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার?
লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসে আমাদের, লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে। দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জলে পড়ে শেষ হয়ে গেছে। সেটা তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি, টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পারছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ? আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদে ভাটাই কাটো মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে ঠোকা বানানো ছাড়া আর কোনো কাজ নাই। আসলে তুমি একটা কাপুর, যে বউয়ের শাড়ি ব্লাউজ কিনে দেখো মায়ের কাছে হাত পাতি। সালমা, তো বন্ধুরা, এখানটি নতুন একটি নাটক চলে এসেছে টনি ও সালমা, যে নাটকটির নাম হচ্ছে ব্যর্থ। আর ব্যর্থ নাটকের পার্ট 2 কবে আসবে এবং কিভাবে আসবে, কোথায় আসবে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে বলবো। আর এখানটি কথা হচ্ছে ব্যর্থ নাটক, যে নাটকটি চলে এসেছে ইতিমধ্যে, যেটি আপনারা দেখেছেন। তো এখানটি কি নিয়ে কাহিনীটি হয়েছিল সম্পর্কে আমরা এখানটি আলোচনা করব সর্বপ্রথম, তারপরে আমি আপনাদেরকে বলবো পার্ট 2 কবে আসতে চলেছে। ওকে, তো বন্ধুরা, এখানটি আপনারা দেখেছেন ব্যর্থ, যে প্রথমের দিকে দেখানো হয়েছে টনি একটি গরিব ফ্যামিলির সে কিন্তু বিলং করে। আর সেখানটি কিন্তু একটি গরিব, সে কিন্তু টনির মা, সে কিন্তু কানা মানুষ। আর এখানটি টনি সে কিন্তু পড়াশোনা করায়, মানে টিউশনই করে সে কিন্তু তার সংসারটা চালায়। আর তার বউ হলো সালমা, এবং সালমাদের বাড়িতে হঠাৎ একদিন অনেক তার শালিরা আসে, মানে এখানটি টনির শালিরা আসে দুটো। তো তারা এসে হঠাৎ জিদ করে যে না, একসঙ্গে আমরা যাব রেস্টুরেন্টে, কোনো রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে যাই, ওখানটি খাওয়া দাওয়া করবো, এরকম তারা কিন্তু একটি সিদ্ধান্ত নেই। এবং নেওয়ার পর টনিকে যখন সালমা যখন জিজ্ঞাসা করে, এবং সেই সময় কিন্তু টনি এই সব কথাগুলো শোনে, এবং শোনার পর বলে যে ঠিক আছে আমি যাবো, এরকম বলতে থাকে। এবং তার কাছে টাকা না থাকা সত্ত্বেও সে কিন্তু রাজি হয়। অবশ্যই সে রাজি হওয়ার পর তার মাকে দেখে টনির, এবং তার মা দেখে যে কানা মানুষ, তাকে একটি শাড়ি কিনে নিয়ে এসে দেয়। এবং দেওয়ার পর সে কিন্তু চলে যায় তাদের সঙ্গে রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে যাওয়ার পর তারা যা যা খেতে চায় সমস্ত কিছু কিন্তু খাবার তাদেরকে কিনে দেয় টনি। এবং দেওয়ার পর তাদেরকে যখন মানে বিলটি চলে আসে, তারা কিন্তু আর কোনো রকম খাবার খেতে চায় না তার শালিরা। তারপরে সে যখন মানে বিলটি আসে, এবং বিলটি দেখে সে কিন্তু অনেক অবাক হয়ে যায়। দেখার পর সে কিন্তু একটি ফোন করে, এবং ফোন করার পর তার বন্ধুদেরকে বলে দিন ফোনপেতে কিছু টাকা হলে আমাকে ম্যানেজ করে দে না, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর তার বন্ধুরা বলে দিন আমার কাছে তো মানে ফোনপেতে পয়সা নেই, তো এক কাজ কর, আমার বাড়িতে আছে, তুই বাড়ি থেকে নিয়ে যাই, এরকম বলতে থাকে। এবং টনি বলে দিন আমার তো খুব আর্জেন্ট দরকার ছিল এমনি ফোনপেতেই, আমি তো বাড়িতে নেই, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর কিন্তু সেই সময় কিন্তু সালমা চলে আসে। সালমা সেই সমস্ত কথাগুলো শুনে ফেলে, এবং শোনার পর সে কিন্তু অনেকটা টনির উপর রেগে যায়, এবং বলতে থাকে যে তুমি কি এতটাই কাপুরুষ, তুমি আমাকে রেস্টুরেন্টে তোমার কাছে টাকা নেই, তা তুমি বলতেই পারতে যে তুমি খাবার খাওয়াতে পারবে না, এর কাছে মানে তাকে যা ইচ্ছা তাই বলতে থাকে। এই সব কথা শোনার পর সে কিন্তু সালমা সে নিজে থেকে তাকে কিন্তু 1500 টাকা দিয়ে দেয়, এবং বলে দিন যাও তুমি বিলটা মিটিয়ে দিয়েছো, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর সে কিন্তু মানে বিলটা মিটিয়ে দিয়ে আসে, এবং মিটিয়ে দিয়ে আসার পর পরবর্তীতে সে কিন্তু দেখানো হয় যে এখানটি টনি সেই টাকাটি, মানে যে টাকাটি সালমা নিয়েছিল সালমার কাছ থেকে, সেই টাকাটি কিন্তু পরে সে কিন্তু একটি দোকানে, মানে সে যে টিউশন করাতো সেই টিউশন থেকে যে সমস্ত টাকাগুলো হতো সেই টাকাগুলো তাদেরকে দেয়া, মানে সালমাকে দেওয়ার চেষ্টা করে, ধার করে একজনের কাছ থেকে নিয়ে এসে তাকে দিতে যায়। এবং সেই সময় কিন্তু সে কিন্তু পয়সাগুলো নিতে চায় না, এবং সালমা বলতে থাকে যে তুমি এতটাই কি আমাকে কাপুরুষ ভেবেছো, এবং আমাকে তুমি অন্যজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে আমাকে দিচ্ছ, এরকম বলতে থাকে। এই সমস্ত কথা নিয়ে তাদের কিন্তু একটি ঝামেলার সৃষ্টি হয়ে যায়, এবং বলতে থাকে যে তুমি এই সারা জীবন কি করলে, তুমি এই কাগজপাতি নিয়ে কি করলে, তোমার এই ডিগ্রি নিয়ে কি করলে, এরকম বলতে থাকে। এবং এক সময় এমন সময় চলে আসে যে সেই সমস্ত কাগজপাতিগুলো, মানে সালমা সে কিন্তু অনেকটা রেগে যায় টনির উপর, এবং টনির উপর রেগে যাওয়ার পর সে কিন্তু সেই সমস্ত ডিগ্রিগুলো
টনির হাতে যে সমস্ত ডিগ্রিগুলো ছিল টনির, সেই সমস্ত ডিগ্রিগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং ছিঁড়ে ফেলে দেওয়ার পর এখানটা কিন্তু সে কিন্তু অনেকটা রেগে যায় এবং টনি বলে যে আমি যে আমার ওই যে সমস্ত টিউশন আমি পড়াচ্ছি তাদের ভবিষ্যৎ কী হবে, এরকম বলতে থাকে এবং বলে যে তাদের ভবিষ্যৎ দেখে তোমার লাভ নেই, এরকম বলতে থাকে টনি। আর এই সমস্ত কথা শুনে সে কিন্তু অনেকটা রেগে যায় টনি এবং রেগে গিয়ে সে কিন্তু সালমার গায়ে হাত তুলে, আর হাত তোলার পরে কিন্তু সে কিন্তু কান্নাকাটি করে সে কিন্তু ওখান থেকে চলে যায়। আর এদিকে কিন্তু টনি সেও কিন্তু অনেকটা তার মনটা ভেঙে যায় এবং সেও কিন্তু ওখানটি একভাবে কিন্তু বসে পড়ে এখানটি কিন্তু সেই সময় কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। আর নেক্সট যে পার্ট 2 আসতে চলেছে সেটার জন্য আপনাদেরকে এখানটি আকৃষ্ট করে রেখেছি। তো বন্ধুরা এখানটি যে পার্ট 2 সেই পার্ট 2টা কবে আসবে এবং কিভাবে আসবে, তো বন্ধুরা পার্ট 2 আপনারা দেখতে পারবেন পলিগ্রাম টিভিতেই। ওকে, আর এখানটি পার্ট 2টা কবে আসতে চলেছে, কতদিন সময় লাগতে পারে, তো বন্ধুরা পার্ট 2টি দেখার জন্য আপনাদেরকে 15 থেকে 25 দিনের মতন সময় লাগতে পারে। ওকে, 15 থেকে 20 দিন আপনারা এখানটি ধরে নেন। তো তার মানে হচ্ছে এখানটা আপনারা পরের মাসে আগস্টের আপনারা 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন ব্যর্থর পার্ট 2। ওকে, ব্যর্থর পার্ট 2 আপনারা দেখতে পারবেন। ওকে, 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন আগস্ট মাসের। ওকে, তো বন্ধুরা এই ছিল পুরো কাহিনী। আর এই সমস্ত কাহিনী দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে নাটকটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যাতে ভালোবাসা দেন, আপনারা যাতে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, আপনারা যাতে বেশি বেশি করে দেখেন, সেই কারণেই কিন্তু এই সমস্ত নাটকগুলো বানানো হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আরও নেক্সট যে সমস্ত নাটকগুলো আসবে সেই সবগুলো কিন্তু এবারে কিন্তু শফিকের সঙ্গে আসতে চলেছে, আর সেইগুলো আপনাদেরকে মিস করা চলবে না। সেই সবগুলো আপনারা দেখলেই আপনারা কিন্তু হাসতে ইচ্ছে করবে। শফিকের নাটক মানে আপনাদেরকে এবারে হাসতে হবে। ওকে, তো দেখা যাক এবারে এই শফিকের নাটকগুলো কতদিন সময় লাগছে তাদের নিয়ে আসতে। তো অবশ্যই সেই নাটকগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন। আর বন্ধুরা এই ভিডিও এটুকু ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। তো আবারও নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা এখানটি নতুন একটি নাটক চলে এসেছে টনি ও সালমা, যে নাটকটির নাম হচ্ছে ব্যর্থ। আর ব্যর্থ নাটকের পার্ট 2 কবে আসবে এবং কিভাবে আসবে, কোথায় আসবে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে বলবো। আর এখানটি কথা হচ্ছে ব্যর্থ নাটক, যে নাটকটি চলে এসেছে ইতিমধ্যে, যেটি আপনারা দেখেছেন। তো এখানটি কি নিয়ে কাহিনীটি হয়েছিল সম্পর্কে আমরা এখানটি আলোচনা করব সর্বপ্রথম, তারপরে আমি আপনাদেরকে বলবো পার্ট 2 কবে আসতে চলেছে। ওকে, তো বন্ধুরা এখানটি আপনারা দেখেছেন ব্যর্থ, যে প্রথমের দিকে দেখানো হয়েছে টনি একটি গরিব ফ্যামিলির সে কিন্তু বিলং করে। আর সেখানটি কিন্তু একটি গরিব, সে কিন্তু টনির মা সে কিন্তু কানা মানুষ। আর এখানটি টনি সে কিন্তু পড়াশোনা করায়, মানে টিউশনই করে সে কিন্তু তার সংসারটা চালায়। আর তার বউ হলো সালমা, এবং সালমাদের বাড়িতে হঠাৎ একদিন অনেক তার শালিরা আসে, মানে এখানটি টনির শালিরা আসে দুটো। তো তারা এসে হঠাৎ জিদ করে যে না একসঙ্গে আমরা যাব রেস্টুরেন্টে, কোনো রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে যাই ওখানটি খাওয়া দাওয়া করবো, এরকম তারা কিন্তু একটি সিদ্ধান্ত নেই। এবং নেওয়ার পর টনিকে যখন সালমা জিজ্ঞাসা করে, এবং সেই সময় কিন্তু টনি এই সব কথাগুলো শোনে এবং শোনার পর বলে যে ঠিক আছে আমি যাবো, এরকম বলতে থাকে। এবং তার কাছে টাকা না থাকা সত্ত্বেও সে কিন্তু রাজি হয়। অবশ্যই সে রাজি হওয়ার পর তার মাকে দেখে টনির, এবং তার মা দেখে যে কানা মানুষ, তাকে একটি শাড়ি কিনে নিয়ে এসে দেয়। এবং দেওয়ার পর সে কিন্তু চলে যায় তাদের সঙ্গে রেস্টুরেন্টে। এবং রেস্টুরেন্টে যাওয়ার পর তারা যা যা খেতে চায় সমস্ত কিছু কিন্তু খাবার তাদেরকে কিনে দেয় টনি। এবং দেওয়ার পর তাদেরকে যখন বিলটি চলে আসে, তারা কিন্তু আর কোনো রকম খাবার খেতে চায় না তার শালিরা। তারপরে সে যখন বিলটি আসে এবং বিলটি দেখে সে কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। দেখার পর সে কিন্তু একটি ফোন করে, এবং ফোন করার পর তার বন্ধুদেরকে বলে দিন ফোন পেতে কিছু টাকা হলে আমাকে ম্যানেজ করে দে না, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর তার বন্ধুরা বলে দিন আমার কাছে তো ফোন পেতে পয়সা নেই, তো এক কাজ কর আমার বাড়িতে আছে, তুই বাড়ি থেকে নিয়ে যায়, এরকম বলতে থাকে। এবং টনি বলে দিন আমার তো খুব আর্জেন্ট দরকার ছিল এমনি ফোন পেতেই, আমি তো বাড়িতে নেই, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর কিন্তু সেই সময় কিন্তু সালমা চলে আসে। সালমা সেই সমস্ত কথাগুলো শুনে ফেলে, এবং শোনার পর সে কিন্তু অনেকটা টনির উপর রেগে যায় এবং বলতে থাকে যে তুমি কি এতটাই কাপুরুষ, তুমি আমাকে রেস্টুরেন্টে তোমার কাছে টাকা নেই, তা তুমি বলতেই পারতে যে তুমি খাবার খাওয়াতে পারবে না, এর কাছে দেখুন তাকে যা ইচ্ছা তাই বলতে থাকে। এই সব কথা শোনার পর সে কিন্তু সালমা সে নিজে থেকে তাকে কিন্তু 1500 টাকা দিয়ে দেয় এবং বলে যে যাও তুমি বিলটা মিটিয়ে দিয়েছো, এরকম বলতে থাকে। এই কথা শোনার পর সে কিন্তু বিলটা মিটিয়ে দিয়ে আসে, এবং মিটিয়ে দিয়ে আসার পর
পরবর্তীতে সে কিন্তু দেখানো হয় যে এখানটি টনি সেই টাকাটি মানে যে টাকাটি সালমা নিয়েছিল সালমার কাছ থেকে সেই টাকাটি কিন্তু পরে সে কিন্তু একটি দোকানে মানে সে যে টিউশন করাতো সেই টিউশনি থেকে যে সমস্ত টাকাগুলো হতো সেই টাকাগুলো তাদেরকে দেয়া মানে সালমাকে দেওয়ার চেষ্টা করে ধার করে একজনের কাছ থেকে নিয়ে এসে তাকে দিতে যায় এবং সেই সময় কিন্তু সে কিন্তু পয়সাগুলো নিতে চায় না এবং সালমা বলতে থাকে যে তুমি এতটাই কি আমাকে কাপুরুষ ভেবেছো এবং আমাকে তুমি অন্যজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে আমাকে দিচ্ছ এরকম বলতে থাকে। এই সমস্ত কথা নিয়ে তাদের কিন্তু একটি ঝামেলার সৃষ্টি হয়ে যায় এবং বলতে থাকে যে তুমি এই সারা জীবন কি করলে, তুমি এই কাগজপাতি নিয়ে কি করলে, তোমার এই ডিগ্রি নিয়ে কি করলে এরকম বলতে থাকে এবং এক সময় এমন সময় চলে আসে যে সেই সমস্ত কাগজপাতিগুলো মানে সালমা সে কিন্তু অনেকটা রেগে যায় টনির উপর এবং টনির উপর রেগে যাওয়ার পর সে কিন্তু সেই সমস্ত ডিগ্রিগুলো টনির হাতে যে সমস্ত ডিগ্রিগুলো ছিল টনির সেই সমস্ত ডিগ্রিগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং ছিঁড়ে ফেলে দেওয়ার পর এখানটা কিন্তু সে কিন্তু অনেকটা রেগে যায় এবং বলে দিন টনি বলে দিন আমি যে আমার ওই যে সমস্ত টিউশন আমি পড়াচ্ছি তাদের ভবিষ্যৎ কী হবে এরকম বলতে থাকে এবং বলে দিন তাদের ভবিষ্যৎ দেখে তোমার লাভ নেই এরকম বলতে থাকে টনি। আর এই সমস্ত কথা শুনে সে কিন্তু অনেকটা রেগে যায় টনি এবং রেগে গিয়ে সে কিন্তু সালমার গায়ে হাত তুলে আর হাত তোলার পরে কিন্তু সে কিন্তু কান্নাকাটি করে সে কিন্তু ওখান থেকে চলে যায়। আর এদিকে কিন্তু টনি সেও কিন্তু অনেকটা তার মনটা ভেঙে যায় এবং সেও কিন্তু ওখানটি একভাবে কিন্তু বসে পড়ে এবং বসে পড়ে এখানটি কিন্তু সেই সময় কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। আর পার্ট 2 নেক্সট যে পার্ট 2 আসতে চলেছে সেটার জন্য আপনাদেরকে এখানটি আকৃষ্ট করে রেখেছি। তো বন্ধুরা এখানটি যে পার্ট 2 সেই পার্ট 2টা কবে আসবে এবং কিভাবে আসবে তো বন্ধুরা পার্ট 2 আপনারা দেখতে পারবেন পলিগ্রাম টিভিতেই। ওকে, আর এখানটি পার্ট 2টা কবে আসতে চলেছে কতদিন সময় লাগতে পারে তো বন্ধুরা পার্ট 2টি দেখার জন্য আপনাদেরকে 15 থেকে 25 দিনের মতন সময় লাগতে পারে। ওকে, 15 থেকে 20 দিন আপনারা এখানটি ধরে নেন। তো তার মানে হচ্ছে এখানটা আপনারা পরের মাসে আগস্টের আপনারা 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন ব্যর্থর পার্ট 2। ওকে, ব্যর্থর পার্ট 2 আপনারা দেখতে পারবেন। ওকে, 10 থেকে 12 তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন আগস্ট মাসের। ওকে, তো বন্ধুরা এই ছিল পুরো কাহিনী। আর এই সমস্ত কাহিনী দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে নাটকটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যাতে ভালোবাসা দেন, আপনারা যাতে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, আপনারা যাতে বেশি বেশি করে দেখেন সেই কারণেই কিন্তু এই সমস্ত নাটকগুলো বানানো হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আরও নেক্সট যে সমস্ত নাটকগুলো আসবে সেই সবগুলো কিন্তু এবারে কিন্তু শফিকের সঙ্গে আসতে চলেছে আর সেইগুলো আপনাদেরকে মিস করা চলবে না। সেই সবগুলো আপনারা দেখলেই আপনারা কিন্তু হাসতে ইচ্ছে করবে। শফিকের নাটক মানে আপনাদেরকে এবারে হাসতে হবে। ওকে, তো দেখা যাক এবারে এই শফিকের নাটকগুলো কতদিন সময় লাগছে তাদের নিয়ে আসতে। তো অবশ্যই সেই নাটকগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন। আর বন্ধুরা এই ভিডিও এটুকু ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। তো আবারও নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।